সো ফ্রেন্ডস, ওয়েলকাম টু ক্রিকেট উইথ ডিএইচএস। তো আজকে আমরা আলোচনা করব কলকাতা নাইট রাইডার 2025 মেগা অকশনের আগে কোন চারজন প্লেয়ারকে রিটেন করতে চলেছে। তো তার আগে বন্ধুরা, আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে, ভিডিওটিকে লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দেবেন। তো আমরা জানি যে 2025 আইপিএলের আগে মেগা অকশন হতে চলেছে এবং সেই মেগা অকশনে প্রত্যেকটি ফ্র্যাঞ্চাইজি সর্বোচ্চ চারজন প্লেয়ারকে তারা রিটেন করতে পারবে, অর্থাৎ দলে রেখে দিতে পারবে। তবে এই চারজন প্লেয়ারের মধ্যে দুজন ভারতীয় এবং দুজন বিদেশি হতে পারে, অথবা একজন বিদেশি ও তিনজন ভারতীয় হতে পারে। তো সেক্ষেত্রে কলকাতা নাইট রাইডার্স কোন চারজন প্লেয়ারকে রিটেন করবে সেটা নিয়ে একটা প্রশ্ন থেকে যাচ্ছে, এবং এই চারজন প্লেয়ারকে ডিসাইড করতে গেলে কলকাতা টিম ম্যানেজমেন্টকে চ্যালেঞ্জের মুখোমুখি হতে হবে। কেন আমরা জানি এবছর 2024 কলকাতার নাইট রাইডার টিম চ্যাম্পিয়ন হয়েছে এবং প্রত্যেকটি প্লেয়ার যারা প্রথম একাদশে সুযোগ পেয়েছে দুর্দান্ত পারফর্ম করেছে। তো তাদের মধ্যে যে চারজন প্লেয়ারকে তারা রিটেন করতে চলেছে তাদের মধ্যে একজন হতে পারে সুনীল নারায়ণ। সুনীল নারায়ণকে কলকাতার নাইট রাইডার্স কখনোই ছাড়বে না, এবং সুনীল নারায়ণের মতন একজন অলরাউন্ডার যে ওপেনিংয়ে এসে একটা দুর্দান্ত শুরুয়াত করতে পারে এবং বিধ্বংসী ইনিংস খেলতে পারে, এবং সেটা এবছরও আইপিএলে আমরা দেখেছি, এবং বোলিংয়েও নিজের ছাপ ছেড়ে যেতে পারে। সেই জন্য কলকাতার নাইট রাইডার্স টিম ম্যানেজমেন্ট সুনীল নারায়ণকে ছাড়বে না, অর্থাৎ সুনীল নারায়ণকে তারা রিটেন করবে। তো আন্দ্রে রাসেল সম্ভবত দ্বিতীয় প্লেয়ার হতে চলেছে যাকে কলকাতা নাইট রাইডার্স 2025 মেগা অকশনের আগে রিটেন করতে পারে। তো আন্দ্রে রাসেলের পাওয়ার হিটিং অ্যাবিলিটি সম্পর্কে আমরা সবাই জানি, এবং তার সাথে সাথে দলের প্রয়োজনে উইকেটও নিতে পারে। তো আসলে এই সব কারণের জন্যই কলকাতা তাকে রিটেন করতে পারে। তৃতীয় প্লেয়ার যাকে কলকাতা নাইট রাইডার 2025 মেগা অকশনের আগে রিটেন করতে পারে এবং যার সম্ভাবনাটা আসলে অনেকটাই বেশি, তিনি হলেন কলকাতার ক্যাপ্টেন শ্রেয়াস আইয়ার। এবছর তার নেতৃত্বেই তৃতীয়বারের জন্য আইপিএল ট্রফি ঘরে উঠেছে, এবং তার ক্যাপ্টেন্সি এর প্রশংসা অনেক ক্রিকেট এক্সপার্টই করেছে। তো যে ক্যাপ্টেন আইপিএল ট্রফি এনে দিয়েছে তাকে বাদ দেওয়ার প্রশ্নই আসে না। তো চতুর্থ প্লেয়ার কে হবে তা নিয়ে একটু কনফিউশন আছে আমার। চতুর্থ প্লেয়ার বরুণ চক্রবর্তী ও রিঙ্কু সিংকে নিয়ে কনফিউশন আছে। আমরা জানি বরুণ চক্রবর্তী একজন ভালো মানের মিস্ট্রি স্পিনার, এবং ভারতীয় পিচে এই ধরনের স্পিনার কেমন এফেক্টিভ হবে তাই এবছর এবং বিগত বছর ধরে দেখে আসছি। তো এই বরুণ চক্রবর্তীর মতন একজন স্পিনারকে তারা হয়তো ছেড়ে দেবে না, এবং তাকে রিটেন করতে পারে কলকাতা ম্যানেজমেন্ট। তো চতুর্থ প্লেয়ার রিঙ্কু সিংও হতে পারে, কারণ আমরা জানি যে বিগত কয়েক বছর ধরে লোয়ার অর্ডারে সে কীভাবে ভরসা জুগিয়ে আসছে এবং অনেক গুরুত্বপূর্ণ ম্যাচ কলকাতার হয়ে জিতিয়ে আসছে। এবং তাছাড়া কলকাতার নাইট রাইডার্সের কর্ণধার শাহরুখ খানের সঙ্গে তার একটা আলাদা বন্ডিং আছে। তো এইসব কারণেই কলকাতা টিম ম্যানেজমেন্ট তাকে রিটেন করতে পারে।